পাঁচ জেলা থেকে 16টি পরিবার 16 জন সহ আমাদের যে ফিশিং বোটটি সহ ওরা আটক করছে, কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা ওদের ছাড়ানোর মতো কোনো ব্যবস্থাও পাচ্ছি না। আমরা ওদেরকে অনেক ওখানে থেকে কষ্ট পাই, খাওয়া দাওয়া চলতেছে না, কলা গাছ দিয়ে ডাল দিয়ে রান্না করে। কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী রাজধানীর পান্থপথ সেল সেন্টারে একটি আলোচনা সভায় বলেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনী ড্রোন না বানিয়ে মিষ্টি বানায় এবং মিয়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশের আকাশপথ জলপথ অতিক্রম করে, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী কোনো জবাব দিতে পারে না। প্রফেসর দিলারা চৌধুরীর কথার প্রমাণ মিলল সোমবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি মানববন্ধনে। 2 মাস আগে বাংলাদেশের মাছ ধরার নৌকা সহ 16 পরিবারের 16 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী। আমার ছেলে ঈদের 2 দিন পর, রোজার ঈদের 2 দিন পর সাগরে গেছিল মাছ ধরা ট্রলারে। ওইখান থেকে সীমান্ত পার হইবার পরে মিয়ানমার কোস্টগার্ডে নিয়ে গেছে দরিয়া। আজকে 2 মাস কোনো খোঁজ খবর পাইতেছি না। লাস্টে 1 মাস পরে আমরা খবর পাই যে ওনারা মিয়ানমার আটক হয়ে গেছে। এই পর্যন্ত আমরা ঢাকা মন্ত্রণালয় 2 বার আইছি, আমরা কাগজপাতি ওনাদের নাম ঠিকানা সব জমা দিয়ে গেছি, কিন্তু ওনারা কোনো রাজশব্দ করে না। শুধু ধরেই নেয়নি, বরং মিয়ানমারের কারাগারে আটকে রেখে জেলেদের উপর এখনো অমানবিক নির্যাতন করা হচ্ছে। জেলেদের স্বজনরা নেতাদের নিকট কোনো সহযোগিতা না পেয়ে নিরুপায় হয়ে নোয়াখালী থেকে এসে দাঁড়িয়েছেন রাজধানীর প্রেস ক্লাবে। কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন ভাই, কেউ বা হারিয়েছেন স্বামী, যারা প্রত্যেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, যাদের উপার্জনের টাকায় চলে অভাবের সংসার। আমরা ওদেরকে অনেক ওখানে থেকে কষ্ট পাই, খাওয়া দাওয়া চলতেছে না, কলা গাছ দিয়ে ডাল দিয়ে রান্না করে। আমাদের নোয়াখালীর সন্তানেরা ওগুলো খায় না, 2টা ডাল ভাত নিয়ে তারা জীবন যাপন করে। আমাদের দীর্ঘ জেলের ব্যবসা, আমাদের পূর্ব আমল থেকে আমরা এই জেলে থাকি। আমাদের আমগতির মানুষগুলো ওই জেলে লোক, ওরা আর কোনো কাজকর্ম করতে পারে না, ওরা সবসময় জেলে ভরে থাকে। আজকে আমাদের এই বিপদ দুর্ঘটনা আল্লাহকে দিয়েছে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, সে যেন আমাদের পাশে আসে দাঁড়ায়, আমরা যেন তার কাছে একটু সান্ত্বনা পাই, আমাদের সন্তানগুলো যেন ওই দেশের থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। 2 মাস ধরে খুবই মানবেতর জীবনযাপন করছেন জেলেদের স্বজনরা, কিন্তু অবাক করা বিষয়, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ সরকার। মিয়ানমারকে জবাব দেওয়া তো দূরের কথা, জেলেরা কবে ফিরবে তারও কোনো নিশ্চয়তা নেই। আজ যদি কোনো রাজনৈতিক দলের বড় নেতা অপহরণ হতো, তাহলে আন্দোলনে দেশ অচল হয়ে যেত, অথচ খেটে খাওয়া গরিব মানুষের জন্য নেই কারো কোনো মায়া। 2 মাস ধরে 16 জন জেলে মিয়ানমারের কারাগারে নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ এই বিষয়ে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, মিয়ানমারকে দেওয়া হয়নি কোনো জবাব। আমরা অনেক চেষ্টা করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি, বিভিন্ন এমপিদের কাছে গিয়েছি, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। এখন আমাদের যে সেনাবাহিনী নৌবাহিনী ভাইরা আছে, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা যাতে একটু তহিদ করে দেখে আমাদের এই ভাই চাচা ভাইদের আনার জন্য। প্রায় 16টি পরিবার নিরুপায় হয়ে আছে। 16টি পরিবারের 16 জন সদস্য আপনার যে দেখভাল করতো, সংসারের যে পরিচালনা করতো, তারাই এখন নিখোঁজ। তো আমাদের যে সেনাবাহিনী নৌবাহিনী ভাইরা আছে, ওনারা একটু চেষ্টা করলেই সম্ভব। ওনারা কি করে বসে আছে যে মায়ানমার দেশের থেকে আমাদের যে এই বাংলাদেশ ফিশিং বোট আর 16 জন পরিবারের 16টি সদস্য সহ নিয়ে আটকে রাখছে, তারা কি দেখতেছে না? তারা কি জানে না যে এরকম অবস্থা? আজকে কতদিন যাবত, আমরা 2 মাস যাবত পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়সা ঘুরতেছি, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। আজ বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে মিয়ানমারের কাছে জবাব চাওয়ার মতো সামর্থ্যটুকুও নেই, আছে শুধু পেট ভরা 71-এর চেতনা। আমি আমার ভাইকে ফেরত চাই, আমরা যারা আছি আরও 16 জন সদস্যই আমরা ফেরত চাই। আমাদের বোট সহ 16 জন সদস্যই আমরা ফিরে পেতে চাই। আমরা ওদেরকে অনেক ওখানে থেকে কষ্ট